সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, তবে আবহাওয়া দপ্তর বলছে আজ বিকেলের পর থেকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে আর আগামীকাল থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণের জেলাগুলিতে। কি বলছে আবহাওয়া দপ্তর? আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, জিলাম করঞ্জয় এবং গৌতম মণ্ডল। শুরুতে আমি জিলামের কাছে যাব। জিলাম, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাহলে বৃষ্টির পরিমাণ কমতে চলেছে, কিন্তু উত্তরবঙ্গ সেখানে তো বৃষ্টির পরিমাণ বাড়বে, কি বলছে পূর্বাভাসে? একদমই, আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বলা হচ্ছে যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আজ থেকে বাড়বে এবং সেইটা সোমবার অবধি চলবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতেও। এবং একই সঙ্গে তুমি যেমন বলছিলে যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, তবে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও এখানে যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে এবং বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এবং সতর্কতা দেওয়া হয়েছে, যেমন এইদিকে পূর্ব পশ্চিম বর্ধমান দেওয়া হয়েছে, বীরভূম এবং মুর্শিদাবাদেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে কমলেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় হতে পারে, দমকা হাওয়াও দিতে পারে, তেমন সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের থেকে। জিলাম, সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব। গৌতম, দক্ষিণ চব্বিশ পরগনার কি ছবি সকাল থেকে? একদম দেখো, দক্ষিণ চব্বিশ পরগনা রাতভর কার্যত সুন্দরবন এলাকায় বৃষ্টিপাত হয়েছে এবং ডায়মন্ড হারবার মহকুমার বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ডায়মন্ড হারবারের একটি মৎস্য বন্দরে, সুলতানপুর মৎস্য বন্দরে। এই মুহূর্তে কিন্তু আবার বৃষ্টি এলো, ভালোই বৃষ্টি পড়ছে এবং তার পাশাপাশি একদম আকাশ কিন্তু কালো মেঘে ছেয়ে রয়েছে এবং গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত বলা যেতেই পারে দক্ষিণ চব্বিশ পরগনা। বিশেষ করে সুন্দরবন এলাকায় বৃষ্টির পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি ছিল। গত 24 ঘন্টায় সুন্দরবনের যে সমস্ত ব্লক রয়েছে, 13টি ব্লক রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায়, সেখানে বৃষ্টিপাত হয়েছে প্রায় 150 মিলিমিটারের মধ্যে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে গঙ্গাসাগরে, তারপরে নামখানায়, পাথর প্রতিমা, ক্যানিং, গোসাবা, এখানে প্রায় 150 থেকে প্রায় আরও বেশি বৃষ্টিপাত হয়েছে। এবং এই বৃষ্টির জেরে সবচেয়ে সমস্যায় পড়েছেন কৃষকেরা, কারণ যে সমস্ত চাষের জমি, আমন ধানের চাষ, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বীজতলা ডুবে গিয়েছে। যেখানে রোয়ার কাজ হচ্ছিল সেটা বন্ধ হয়ে গেছে। এর পাশাপাশি হচ্ছে কৃষিতে ক্ষতি হয়েছে ব্যাপক, সবজি, মরশুমি যে সবজি। এবং এর পাশাপাশি যেটা এই সময়তে ইলিশ ধরার মরশুম, এই ইলিশ ধরার মরশুম এখন চলছে, কিন্তু মৎস্যজীবীরা কার্যত 15 জুন থেকে শুরু হলেও মৎস্যজীবীরা কিন্তু কার্যত আর ফিশিং করতে যেতে পারছেন না। এই কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা হচ্ছিল সহ মৎস্য অধিকর্তা সুরজিৎ বাগের সঙ্গে। তিনি যেটা জানাচ্ছেন যে এই যে মৎস্যজীবীরা এখন দেখতে পাচ্ছি এই মৎস্য বন্দরে, এরা এখানে অপেক্ষা করছেন। আজকের কোনো সতর্কবার্তা নেই, কিন্তু নদী এবং সমুদ্র এতটাই উত্তাল আছে যে তারা ইচ্ছে করলেও তারা কিন্তু সমুদ্রে যেতে পারছেন না ফিশিং করতে। এবারে আবহাওয়া ভালো ছিল। এবারে এই যে এখনো পর্যন্ত আজকের 31শে জুলাই, এই যে 1.5 মাসের মধ্যে মৎস্যজীবী যে সংগঠন এবং সরকারের মৎস্য দপ্তরের পক্ষ থেকে বলছেন যে খুব বেশি হলে 15 থেকে 20 দিন তারা ফিশিং করতে পেরেছেন, কিন্তু বাকি সময় তাদের ফিশিং করার মতো সব পরিস্থিতি তৈরি হয়নি। এবারে এখনো পর্যন্ত খুব ভালো ইলিশ মাছও মিলেছিল, কিন্তু সব মিলিয়ে দুর্যোগ পরিস্থিতি। গত জুন মাস থেকে যে বিপুল পরিমাণ বৃষ্টিপাত শুরু হয়েছিল এবং রেকর্ড বৃষ্টি, গত কয়েক বছরে এত বিপুল পরিমাণ বৃষ্টি হয়নি দক্ষিণ চব্বিশ পরগনায়। এবারে জুলাই মাসের শুরু থেকে বৃষ্টিপাত এবং নাগারে, তারপরে সঙ্গে সঙ্গে নিম্নচাপ এবং জানো যে পূর্ণিমা এবং অমাবস্যার কটাল থাকে 15 দিন অন্তর। তার ফলে যে বিহাল বাঁধ রয়েছে সেটাও বিপর্যস্ত হয়ে পড়েছে। মাটির বাড়িগুলো আস্তে আস্তে যে দেওয়ালগুলো ভঙ্গুর হয়ে যাচ্ছে। সব মিলিয়ে এটা প্রশাসনের কাছে একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এর মধ্যে এই যে প্রশাসন, এই যে দুর্যোগ মোকাবিলায় জেলা, মহকুমা এবং ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং ত্রাণ কিন্তু পর্যাপ্ত ত্রাণ মজুত করা হয়েছে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে। ধন্যবাদ গৌতম।